কিছু বলে না? আমার কথায় তোমরা জবাব দেবে, নয়তো কষ্ট দেবো? আমার কথায় তোমরা জবাব দেবে নাকি কষ্ট দেবো? কি বলে? কিছু বলে না। নট অ্যালাউ মানে তোমার কথাও নেবে না, তাই তো? এই দেখো কথা বলে কি না বলে দেখো। আল্লাহ ওদের শরীরে গরম বৃষ্টি বর্ষণ হোক এবং গায়ে সব সূঁচ, গরম সূঁচ ঢুকানো হোক, আমিন। যতক্ষণ কথা না বলবে ততক্ষণ পর্যন্ত এদের এই আযাব চালু থাকা, আমিন। দেখ ছটপট করে, জি লাফায়, জি সূঁচ ঢোকেও শরীরে, প্রত্যেকের শরীরে সূঁচ ঢুকছে গায়েবীভাবে। জি দেখতে পাচ্ছিস তো সব, জি পুরো একটা টিভির মতন, আয়নার মতন দেখাচ্ছে না? জি সব ছটপট করছে, হ্যাঁ? মূর্তিগুলো বেমূর্তি, জি দেখতে সব খারাপ, জি কুৎসিত, সব কালো, জি গায়ে বড় বড় পশম। জি তো স্বপ্নে আসতো এরা। জি এবারে জিজ্ঞাসা কর, কথা বলবি নাকি আমার ওস্তাদ আরও পাওয়ার বাড়াবে? কথা বলবি, নাহলে আমার ওস্তাদ আরো পাওয়ার বাড়াবে। কি বলে, কথা বলবে? জি ঠান্ডা করে দেওয়া হোক। বল, এবার কথা বল। কি কারণে ডিস্টার্ব করিস বল, জিজ্ঞেস কর, বল কি কারণে আমাকে ক্ষতি করিস? আমি হাফেজ হলে কি তোদের কষ্ট? জিজ্ঞেস কর, বলবে, সব বলবে, পায়ে পায়ে বলবে। আমি হেফাজত রেখে তোদের কষ্ট? কি বলে? তোরা একটা জাতি, আমি একটা জাতি, আমি দিন এবং দুনিয়া, আখেরাত এবং দুনিয়া দুটোই কামানোর জন্য আমি হাফেজ হব। বল, আমি দিন আখেরাত দুটোই কামানোর জন্য হাফেজ হব। তাতে তোদের কি ক্ষতি করেছি আমি? তোদের কি ক্ষতি করেছি? কি বলে বেটা? আমাকে হতে দেবে না। হতে দেবে না? বল, আল্লাহর কোরআনের সঙ্গে টেক্কা নিবি? আল্লাহ কোরআনের সাথে টেক্কা নিবি? পারবি আমাকে দমাতে? পারবি আমাকে দমাতে? পৃথিবীর কোনো শক্তি আছে তোদের স্বয়ং ইবলিসের ক্ষমতা আছে আমাকে ক্ষতি করার? জিজ্ঞেস কর। পৃথিবীর যত খবিস জিন আছে, স্বয়ং শয়তান পর্যন্ত, ইবলিস পর্যন্ত, স্বয়ং শয়তান এবং ইবলিস পর্যন্ত আমাকে কিছু করতে পারবে? আমাকে কিছু করতে পারবে? আমার আল্লাহ যদি সহায় হয়, আমার আল্লাহ যদি আলেম বানায়, আমার আল্লাহ যদি আলেম বানায়, আমার আল্লাহ যদি কোরআনের হাফেজ বানায়, আমার আল্লাহ যদি কোরআন হাফেজ আমার কলবের মধ্যে যদি সারা দুনিয়ার যত এলেম আছে ঢুকিয়ে দেয়, আমার কলবের মধ্যে সারা দুনিয়ার যত এলেম আছে সেটা ঢুকিয়ে দেয়, তোদের বাবার কিছু করার ক্ষমতা আছে? তোদের বাবার কিছু করার ক্ষমতা আছে? কি বলছে দেখ। পারবি না তো? তাহলে কেন বাচ্চাটাকে কষ্ট দিস বল? কেন তাহলে আমাকে কষ্ট দিস? কেন আমাকে পড়তে দিচ্ছিস না? কেন আমাকে পড়তে দিচ্ছিস না? কতদিন যাবত আমাকে কষ্ট দিচ্ছিস? কতদিন যাবত আমাকে কষ্ট দিচ্ছিস? কতদিন ধরে আছিস আমার সঙ্গে? আমার সাথে কতদিন আছিস? কি বলে বাপ? 1.5 বছর। 1.5 বছর ধরে সমস্যা করছে? 1.5 বছর ধরে, তাই তো? কোন জায়গা থেকে আমার সঙ্গে সাক্ষাৎ তোদের? কোন জায়গা থেকে আমার সাথে সাক্ষাৎ তোদের? একটা লবঙ্গ দাও তো আমার, নাহলে একটা গোলমরিচ দাও। যাও দাও, গলা শ্বশুর করছে। কি বলছে বেটা? বাড়ি থেকে। তোদের বাড়ি থেকে? জি বাড়ি সমস্যা আছে? জি বাড়িতে জেন চলাচল করে? জি আচ্ছা, ওখানে দেখ একজন মুরব্বী হুজুর হাজির হবে, ঠিক আছে? জি সাদা ধবধবে সবুজ পাগড়ি পরা, হাতে আশা আছে। জি তাকে পরপর প্রশ্ন করবি, তিনি উত্তর দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুস সামাদ, ইয়া মুহাম্মদ মাদাদি, ইয়া হাদিয়া সাম্মাদি, মদদ কর ইয়া মুহাম্মদ আরবি। আল্লাহুস সামাদ, ইয়া মুহাম্মদ মাদাদি, ইয়া হাদিয়া সাম্মাদি, মদদ কর ইয়া মুহাম্মদ আরবি। আল্লাহুস সামাদ, ইয়া মুহাম্মদ মাদাদি, ইয়া হাদিয়া সাম্মাদি, মদদ কর ইয়া মুহাম্মদ আরবি। মেহরবানি করে আল্লাহ পাকের হুকুমে, পৃথিবীর যে প্রাণ থাকেন না কেন, আল্লাহ পাকের হুকুমে আপনি হাজির হন। আমার বন্ধু আপনি হাজির হন, আমার বন্ধু আপনি হাজির হন আল্লাহ পাক এবং তার রসুলকে খুশি করার জন্য। আপনি যেখানে থাকেন না কেন হাজির হন।
আল্লাহু আকবার। দেখ একজন দূরের থেকে আসছে, জি খুব সুন্দর দেখতে, জি আসমান থেকে নিচের দিকে নামছে না? জি ওই যেখানে খাঁচায় বন্দি আছে 12 জন, ওখানে নামেছে, তাই তো? জি। সালাম দে হুজুরকে। আসসালামু আলাইকুম হুজুর। ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের উত্তর দিয়েছে। জি হুজুর ভালো আছেন? জি, ভালো আছেন? আপনার তাবিয়ত ঠিক আছে তো? আপনার তবিয়ত ঠিক আছে তো? কি বলছে? জি আলহামদুলিল্লাহ বলেছে। জি। আচ্ছা হুজুর, আমার আমার পিছনে কি আর কোনো জিন্নাত আছে? দেখেন তো একটু দয়া করে, আল্লাহ পাককে খুশি করার জন্য। আমি একজন হাফেজে কোরআন, শোন আগে কথাগুলো। আমি একজন হাফেজে কোরআন। আমাকে যারা ডিস্টার্ব করে, আরও যদি কেউ ডিস্টার্ব করে থাকে, সকল জিন্নাতগুলোকে আল্লাহ পাককে খুশি করার জন্য এবং তার হাবিবকে খুশি করার জন্য তাদেরকে ধরে আনেন। হুজুর এটা জানতো, দেখ যাচ্ছে হুজুর। এই 12 জন নেই, এরা আছে 21 জন। কাল রাত্রি আমি হিসেব পেয়ে গেছি। গোষ্ঠীর আদা বাড়তে হবে, বাড়ি কিন্তু বন্ধ করতে হবে আপনাদের, ঠিক আছে? সমস্যা করবে, বাড়ি বন্ধ করবেন না, বাড়ির থেকে। সব ধরে আনছে জি এক পাল না? জি। এই 12 আর ওদিকে কত হয়? 7, 9, 12 আর 9 21, 9 জন আছে দেখ দিন ওর ভিতরে। গোন একটা করে মাথা গোন। কজন আছে বাবু? টোটাল 21 জন হয়েছে। খাতারনাক জিন সব। ও প্রথমে কেঁদে ফেলেছে, ভয়ে কেঁদে ফেলেছে, ভয়ঙ্কর মুখ দেখিয়েছে ওরা। ঠিক আছে বাবু, এই 21 জন ছিল তোমার পিছনে। হুজুরকে বলো, বলো বাবু, ও হুজুর বলো, তুমি বলো হুজুর হুজুর মেহেরবানি করে মেহরবানি করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার আমার পা থেকে মাথা পর্যন্ত, আমার পা থেকে মাথা আমার ব্রেনের মধ্যে, আমার ব্রেন আমার কলবের মধ্যে, কলবের আমার রুহের মধ্যে, আমার রুশের আমার সের মধ্যে, আমার সের মধ্যে আমার নফসের মধ্যে, আমার নফসের মধ্যে আমার আকফার মধ্যে, আমার আখফার মধ্যে আমার খফির মধ্যে আমার খফের যতগুলো জাদু করা আছে যতগুলো জাদু সবগুলোকে আল্লাহ পাককে খুশি করার জন্য টেনে বার করে দেন। সবগুলোকে আল্লাহকে খুশি করার জন্য টেনে বার করে দেন। দেখ তোর শরীরে হাত দেয় বাবু। জি আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাপ মারাও একটু আলহামদুলিল্লাহ জোর গলায় বলে না। আল্লাহ পাকের নিয়ামত পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে, এটা আশ্চর্য। একটু বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছু নয় বাবু, জিরো। আপনাদের পায়ের তলায় যে ধুলো আছে সে দাম আমার নেই। আল্লাহ চালাই বলে চলি, এ ক্ষমতা আমার না। না, এ ক্ষমতা আমার না। সে যোগ্য হয়নি এখন, আমি শাইন, আমার নামও শাইন। বুঝতে পারলেন? জাদুগুলো টেনে টেনে বার করছে বাবু, জি সব কালো কুঁয়ে জি থান থান। জি দেখো একটা একটা হাঁড়ি ওখানে যাবে, একটা মাটির হাঁড়ি গিয়েছে বাপ। জি। ওই মাটির হাঁড়িতে হুজুরকে বলো সব জাদুগুলোকে রাখতে, বলো। হুজুর সব জাদুগুলো মাটির হাঁড়িতে রাখেন, রাখেন। তারপর সব জাদুগুলো তুলে তুলে মাটির হাঁড়িতে রাখে। জি হুজুর হুজুর আমার জাদুগুলো কি সব তোলা হয়ে গেছে? আমার জাদুগুলো কি সব তোলা হয়ে গেছে? কি বলছে বাপ? জি ব্রেনের মধ্যে আর কোনো জাদু নেই তো? না। বলো হুজুর হুজুর আমার নামে কি কোথাও কোনো জিন্নাত তাবিজ করে রেখে দিয়েছে? একটু দেখেন না আল্লাহর রাস্তে। হুজুর আমার নামে কোনো জিন্নাত তাবিজ করে রেখেছে কি আপনি একটু দেখেন। কবরস্থানে, কবরস্থানে, শ্মশানে, শ্মশানে, নদীর পাড়ে, নদীর পাড়ে, গাছের ডালে, গাছের ডালে, পাহাড়ে, পাহাড়ে, আমার বাড়িতে, আমার বাড়িতে, মাদ্রাসাতে মাদ্রাসাতে তন্ন তন্ন করে খুঁজে বার করেন তন্ন তন্ন করে খুঁজে বের করেন। আল্লাহ পাকের হুকুমে। দেখো তো হুজুর গিয়েছে, জি খুঁজছে, জি মানে রকেটের মতন দৌড়াচ্ছে, হ্যাঁ? জি শাঁ শাঁ করে যাচ্ছে। জি। কোথায় গিয়েছে এখন প্রথম? কাশবাড়ি, হুম,
কাজীপাড়া মাদ্রাসায়। একটা হাফেজে কোরআনের চোখ দিয়ে পানি বেরোচ্ছে কষ্টে। এত কষ্ট করে একটা মার ধর খেয়ে খেয়ে না খেয়ে একটা জায়গায় এসে গেছে, আর এই সময় যদি ওকে ডিস্টার্ব করে তো ওর কষ্ট হবে না? কেউ কি নিজ ইচ্ছায় চায় যে এখন ছেড়ে দিই? এই মানে ফসল তোলার সময়, এখন ফসল কাটার সময়, কেটে ঘরে তুলবো আর একটুখানি 26, 24 আর 6, আর 6টা পাড়া, 3 মাস যাবে, 6টা পাড়া ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওর পুরো পুরো ট্রিটমেন্ট করা হচ্ছে। কোথাও কিছু পেয়েছে বাবু? জি, কোথায় পেয়েছে? আমাদের বাড়ির পেছনে। তোমাদের বাড়ির পিছনে পোতা ছিল? জি আচ্ছা, সবগুলোকে তুলে আনতে বলেন। যে সবগুলোকে তুলে আনেন, সব জাদুগুলোকে তোলেন সব জাতিগুলোকে তুলে আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাকের হুকুমে। আলহামদুলিল্লাহ। এরকম দেখেছেন কাউকে এরকম কাজ করতে? না, আপনি তো একটা মুরব্বী, আপনার তো বয়স হয়েছে, আপনারা কাউকে দেখেছেন কি এরকম কাজ করতে? সব তুলে এক জায়গায় করেছে বাবু? জি, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু মারো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই জাদু লক্ষ্য করে। ফের ফের দেখো তো আগুন জ্বলে গিয়েছে, জি দাও দাও করে জ্বলছে, হ্যাঁ? জি আর জিন্নাতগুলো কি লাফালাফি করছে? জি ওদের তো ক্ষমা নেই, ওদের ক্ষমা নেই। গায়েবী খাদেম হুজুরে আপনারা ওদেরকে ছাড়বেন না। যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ ধোলাই চালান, ওদের চামড়াগুলোকে ছাড়ান। ওরাসাতুল আম্বিয়া, রসুলের বংশ, তাকে ডিস্টার্ব করছে। যারা এলমে দিন হাসিল করে তারা ওরাসাতুল আম্বিয়া হয়, রসুলের বংশধর হয়ে যায়। রসুলের মেহমান এরা, আমার রসুলের মেহমান, তাকে ডিস্টার্ব করছে। ছেড়ে দেওয়া যায় তাদের? সব পুড়ে জ্বলে ছাই হয়ে গেছে। বলে হুজুর আমার ঘর কি বন্ধ করতে হবে? আমার ঘর কি বন্ধ করতে হবে? জি না হলে আবার পরে সমস্যা হতে পারে। জি আচ্ছা, বলে হুজুর আমি হেফজ কোরআন হয়ে যাবো তো ইনশাআল্লাহ? হুজুর আমি হিফজ খান হয়ে যাবো তো ইনশাআল্লাহ। জি বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর, হুজুর, জোরে বলো, বলে হুজুর হুজুর আমার ব্রেনের মধ্যে আমার ব্রেনের মধ্যে আর রহমান আর রহমান আল্লামাল কোরআন আল্লামাল কুরআন খলাকাল ইনসান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। এই 4টে আয়াত এই 4টে আয়াত 41 বার করে 41 বার করে তাবিজে লিখে তাবিজে লিখে আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেন। আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেন। দেখো লিখছে, লিখে বেটা। জি আল্লাহ। হযরত আলী, হযরত আম্মাজান ফাতেমা জোহরা সাদকা, গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর সাদকা, আল্লাহ। জুনায়েদ বগদাদি হুজুর আল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুর, আশরাফ আলী থানভী হুজুর,
মুজাদ্দিদ আলফে সানি হুজুর আল্লাহ, পীর আবু বকর সিদ্দিক দাদা, সুফি ফতেহ আল্লাহ, বসিরহাট আল্লাহ, গোরেচাঁদ বাবা রসুল আল্লাহ, বারাসাতের বুকে এক দিল শাহ হুজুর আল্লাহ, আল্লাহ সোহার বুকে হুজুর রসুল কবুল করো আল্লাহ, বড় নিয়াজ জমিনের শাহনে পাওয়া বিশ্বের উলিতে করতে যত মাহবুব মাহবুব শুয়ে আছে মাওলা, তাদের কদমের সাদগায় এই বান্দাকে আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দেন মাওলা। ও গো আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, তাদের রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জু, রুহানি দোয়া আমাদের সকলের নসিব করেন। সাথে সাথে এই বাচ্চাকে কোরআনের হাফেজ বানিয়ে দেন আল্লাহ, দ্বীনের আলেম বানিয়ে দেন আল্লাহ। ও গো রব্বুল আলামিন, বাপ মার মাথার তাজ বানিয়ে দেবেন হাসরের ময়দানে মালিক আল্লাহ, এদের মনের আশাকে পূরণ করুন আল্লাহ। এর ব্রেনের মধ্যে যে আমার হুজুর সূরা রহমানের 4 আয়াত লিখে দিচ্ছে মাওলা, এই আয়াতের ওসিলা করে মাওলা এর ব্রেনকে আপনি সাফ করে দেন, কোরআনটাকে সহজ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আমার হাবিবের কথা আল্লাহ। আমার হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ونبينا وسيدنا وإمام المرسلين وخاتم النبيين وشافي المذنبين ورحمة للعالمين وإمام المتقين صلى الله عليك يا محمد صلى الله عليه وسلم وأصحابه وأزواجه وذريته وأصحابه أجمعين محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ, আপনার কোরআন বলেছে ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন আল্লাহ। আপনার হাফেজের কোরআনকে আপনি সাহায্য করেন, এর কোরআনটাকে আল্লাহ আপনি পানির মতন করে দেন আল্লাহ, আপনার বাণীটাকে এর জন্য পানি করে দেন আল্লাহ, এলেমগুলোকে এর জন্য পানি করে দেন আল্লাহ। আমরা নাদান, আমরা গুনাহগার আল্লাহ, এই বাচ্চার জন্য হাত তুলছি আল্লাহ, আপনি কবুল করে নেন। এর কোরআনটাকে এমনভাবে করে দেন একে শুতে উঠতে বসতে যেন ঘুমের ঘরেও কোরআন পড়ে মাওলা, সেই ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, আপনি কবুল করেন আমিন আমিন। দেখতে বেটা কোরআন পড়া, কোরআন লেখা হয়ে গেছে, জি ব্রেন পুরো ফাঁকা হয়ে গেছে তো জি মানে হুজুর হুজুর, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের হুকুমে আমার শরীরের ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার বুকের ঠিক যেখানে সের থাকে আমার বুকের ঠিক যেখানে সেট থাকে ওই জায়গায় ওই জায়গায় সূরা মুজাম্মিল শরীফ লিখে দেন, সূরা মুজাম্মিল শরীফ লিখে দেন, যাতে করে যাতে করে পৃথিবীর যত খবিস জিন্নাত আছে পৃথিবীর যত খবিস জিন্নাত আছে তারা যেন আমার আশেপাশ দিয়ে গেলেও যেন পুড়ে যায় তার জন্য আমার আশেপাশে দিয়ে গেলেও যেন পুড়ে যায় আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাকের হুকুমে দয়া করে একটু লিখে দেন। দয়া করে একটু লিখে দেন। দেখ লেখা স্টার্ট করছে জি আলহামদুলিল্লাহ, ব্রেন পুরো হালকা হয়ে গেছে, শরীর পুরো হালকা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার আল্লাহর কোরআন। কি আল্লাহ পাকের কোরআনের মুজিজা কেউ দেখিনি, তাই কেউ ইউজ করে না, তাই তাই আমি ডবল কী করি, যদি ঢপঢপ করে দুটো লিখে দে ইয়ে করতে যাওয়া হয়ে গেছে। একটা কম বেশিও বললে ইচ্ছা অনেক কথা এগিয়েছি। শরীর পুরো মনে হচ্ছে যেন শোলাই পানিতে পানিতে বসে আছিস মনে হচ্ছে না? জি সে দুপুরে প্রত্যেক কাজই গাতে ব্যথা হবে, যেন ওষুধ পেলাম না, শরীরে ব্যথা হবে, হ্যাঁ যেন ওষুধ পেলাম সময় ঘুমোবে একটু ঘুমাবে। হয়তো 2-4 দিন একটু করে হবে ঘুমে যাওয়া ইয়ে গায়ে আলিশি যেটা বলে, একটা বোঝা চলে কী হয়। লেখা কমপ্লিট, জি স্যারের কাছে ঢুকাচ্ছে এই জায়গায়, জি এই জায়গায় ঢুকাচ্ছে, জি কমপ্লিট হয়ে গেছে। জি হুজুরকে বল হুজুর হুজুর এই 21 জন জিন্নাতগুলোকে এই পুজোর জিন্নাতগুলোকে
এত ছোট খাঁচার মধ্যে রাখবেন একটা ছোট খাঁচার মধ্যে রাখবেন, যাতে করে ওরা মানে বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, মানে মানে কোনো রকম যেন ওরা যে হালাতে আছে ওই অবস্থায় যেন থাকে, যেন না নড়াচড়া করতে পারে, সারা জনম যেন এভাবে থাকে। সারা জনম যেন না- আসসালামু আলাইকুম, আসেন একটু। সব ছোট ছোট খাঁচায় ঢোকায়, জি ছটপট করে জি ছেড়ে দাও বলে। জি। এটা হাফেজে কোরআন দোয়ারা দিচ্ছে, 26 পারা 24 পারা হয়ে গেছে, বেঁধে গেছে। 2 মাসের বাকি। আর 2 মাস পড়লি মানে দোয়ারা হেফজ হয়ে গেছে, দোয়ারা দিলি শেষ, করতে দিচ্ছে না। সব ছোট ছোট খাঁচায় বন্দি করতেছে। হুজুরকে বল, হুজুর হুজুর, আপনার তরফ থেকে আপনার তরফ থেকে একটা মোমেন বন্ধু একটা মোমেন বন্ধু আমার লাগবে। আমার লাগবে। আপনি কি মেহেরবানি করে আমার সঙ্গে একটা মোমেন বন্ধু দেবেন? আপনি কি আমার সাথে একটা মেহরবানি করে একটা মোমেন বন্ধু দেবেন? কি বলছে, জি দেবে? জি দেখো তো কেউ আসছে তোমার পাশে, দেখো তো আশেপাশে ডাঁয় বায় একজন আছে। জি। দেখতে কেমন? সাদা। সাদা, সুন্দর দেখতে। বয়স কেমন হবে? বেশি না, তোমাদের মতনই বয়স না তোমার থেকে একটু বড়? মাত্র একটু। একটু বড়। নাম জিজ্ঞেস করো তার, আমার নাম সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি আমার বন্ধু হবে? তুমি আমার বন্ধু হবে? কি বলছে? জি। তুমি তোমার নামটা বলো। বলো আমার নাম শাহিন। বলো তোমার নাম। আমার নাম শাহিন। তোমার নাম? তোমার নাম? মোহাম্মদ নুর ইসলাম। মোহাম্মদ নুর ইসলাম। জি। বলো ভাই, ভাই, তুমি আজকে থেকে আমার বন্ধু থাকলে, তুমি আজ থেকে আমার বন্ধু থাকলে, আমার আশেপাশে ডায় বায়ে যদি কোনো জিন্নাত আসে, খবিস আমার ডাই ভাই আশেপাশে আশেপাশে যদি কোনো খবিস জিন্নাত আছে, যতগুলো কবি জিন্নাত আছে, তুমি তোমার তরবারি দিয়ে তুমি তোমার তালি দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেবে, তাদেরকে দ্বিগুণ দ্বিগুণ করে দেবে, ধর থেকে সেরখানা আলাদা করে দেবে। ধর থেকে সেখানে আলাদা করে দেবে। ওর হাতে দেখো একটা তরবারি যাবে, গিয়েছে, জি চকচক করছে। জি। ওই দিয়ে যদি কারোর ছোঁয়ানো হয়, সে থাকবে? না। ও খুশি? জি নুর ইসলাম খুশি? জি হুজুরও খুশি তো? জি। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার জন্য একটু দোয়া করুন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনার সকল ভালো, যারা গায়েবী হুজুর আছেন, যারা গায়েবী হুজুর আছেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের হুকুমে আমার জন্য একটু দোয়া করবেন। আমার জন্য একটু দোয়া আর এর জাযা, এর জাযা, এর বদলা এর বদলা হাসরের ময়দানে হাসরের ময়দানে আপনাদের সকলকেই জান্নাত দোয়া হোক। আপনাদের সকলকে জান্নাত দোয়া। আমি হাফিজে কোরআন আমি হাফেজ কোরআন আপনাদের জন্য দোয়া করে দিলাম। আপনাদের জন্য দোয়া করি। আপনারা খুশি? আপনারা খুশি? কি বলে? জি আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। দেখো ওনাদের কাছে কিছু হাদিয়া যাবে। উনি একজন আছে না, জি হুজুর একজন আছে, আর গায়েবীভাবে অনেকজন আছে। হ্যাঁ, দেখো আল্লাহ পাকের তরফ থেকে ওনাদের কাছে একটু হাদিয়া যাবে। দেখো তো কি খানা গিয়েছে হুজুরের হাতে। হুম, রুমাল চাপা দেওয়া। রুমালটা আলগা করলে দেখবে ওর মধ্যে গরম গরম পাউডার আছে আর গরুর গোস্ত আছে। দেখো এবারে আছে, জি ভাব উঠছে। জি। বলে হুজুর খুশি তো আপনারা? আপনারা খুশি তো? আপনারা সকলে মিলে খাবেন। আপনারা সকলে মিলে খাবেন। যত আমার ওস্তাদের মোমেন জিন আছে যত আমার সাথে মোমেন জিন আছে, সকলে মিলে খাবেন। সকলে মিলে খাবেন। তারপরেও থাকবে তারপরেও থাকবে আমার আশেপাশে, আমার আশেপাশে, এই এলাকায় এই এলাকায় যত মোমেন জিন্নাত আছে যত মোমেন জিন্নাত আছে, সকলকেই দান করে দেবেন সকলকে দান করে দেবেন আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাকের হুকুমে। কি বলছে? জি আলহামদুলিল্লাহ, খুশি তো? হুজুর তাহলে আপনারা চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর ইসলাম তোমার পাশে দাঁড়িয়ে আছে? জি আচ্ছা নূর ইসলাম, তুমি একটু সাইডে যাও। এই যখন বাড়িতে যাবে তুমি এর পাশে পাশে থাকবে, ঠিক আছে? দেখো চলে গিয়েছে নূর ইসলাম। জি। ঠিক আছে।